ডিক্লিনে কাজ করতে হলে বড় মন মানসিকতা লাগে। আমরা চাই সকলকে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে একটি পরিচ্ছন্ন ও জীবাণুমুক্ত বাংলাদেশ উপহার দেওয়ার জন্য। আসলে আমরা সেই ময়লাগুলো পরিষ্কার করি না, আমরা পরিষ্কার করি সেই মানুষগুলার নোংরা মানসিকতা। আসলে হচ্ছে কি বিডিক্লিনে কাজ করতে হলে বড় মন মানসিকতা লাগে। আর এখানে যদি কাজ করতে হয় অবশ্যই এগুলোকে উপেক্ষা করতে হবে। আর যেহেতু রোগ আছে, রোগের চিকিৎসাও আছে, তো আমরা হচ্ছে কথায় আছে যে যেই জিনিসকে ভয় পাওয়া বেশি সেই জিনিস চড়ে বসবে বেশি। তো আমরা হচ্ছে এই জিনিসটাকে ভয় পাই না, আমরা হচ্ছে কি পরিষ্কার রাখতে পছন্দ করি। তাই আমরা পরিষ্কার করার যে সেই মন মানসিকতা নিয়ে কাজটা করি। তো হ্যাঁ, রোগ যেহেতু আছে একটু তো অসুবিধা হয়, বাট আমরা সেটাকে পরোয়া না করে আমরা হচ্ছে গিয়ে আমাদের মতো কাজ করে যাই। অ্যাকচুয়ালি আমাদের কেমন লাগে সেটা বলে আমি আপনাকে এটা বলি যে ময়লাগুলো পাশ দিয়ে মানুষ যাতে হাইটে যেতে আনইজিগুলো করে সেইগুলো আমরা পরিষ্কার করি। আসলে আমরা সেই ময়লাগুলো পরিষ্কার করি না, আমরা পরিষ্কার করি সেই মানুষগুলার নোংরা মানসিকতা। আমাদের স্বপ্ন পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ে তোলা, আর সেটা ছিল সচেতনতার মাধ্যমে। আমরা যে জায়গায় হাত দিতে পারি এই হাত দিয়ে বুঝে তোমার নোংরা বিবেকে আমি হাত দিচ্ছি, তোমার বিবেকটা শুদ্ধ করো। আমাদের কাছে সবার কাছে একটাই দাবি এবং একটাই আশা রাখি যে আপনাদের যে নোংরা মানসিকতা আছে সেটা দূর করেন এবং পরিষ্কার পরিচ্ছন্ন একটা বাংলাদেশ গড়ে তুলে আপনার পরবর্তী যে প্রজন্ম আছে তাকে একটা সুন্দর পৃথিবী উপহার দিয়ে যান। আমাদের কাজগুলো হচ্ছে মূলত হচ্ছে আমরা ময়লা নিয়ে কাজ করি, ঠিক আছে। বিডিক্লিন হচ্ছে পরিচ্ছন্ন বাংলাদেশ চাই, আমাদের আগামী প্রজন্মকে একটি সুন্দর এবং পরিচ্ছন্ন বাংলাদেশ উপহার দেওয়ার জন্য আমরা এই যে নিরলস ভাবে কাজ করে যাচ্ছি। আমার পিছনে দেখছেন আমার অনেক সদস্যরা আছে, এখানে অনেক ছোট ছোট সদস্যরা আছে এবং অনেক সিনিয়ররা আছে, তারা লিড দিচ্ছে। তো আমাদের হচ্ছে এই যে আজকে কৃষকগঞ্জ শহর প্রাণ কেন্দ্রে করমপট্টি এলাকায় যে পুকুরটি আছে, আমাদের শহরে ধরেন আরো 3-4টা পুকুর আছে, সবগুলা পুকুর আজ ভরাটের মুখোমুখি। তো সেই জায়গা থেকে আমরা বিডিক্লিন উদ্যোগে নিয়েছিলাম যে এই যে পরিচ্ছন্ন একটা পুকুর যদি আমরা আমাদের আগামী প্রজন্মকে উপহার দিতে পারি, তাহলে তারা হয়তো বা পুকুর যে একটা বিষয় শহরে থাকে এটা তারা দেখতে পারবে। এখন হয়তো এখানে পুকুর ছিল অনেকেই অজানা, যেমন বিভিন্ন শিশুরা আছে এই কচুরি পানা দিয়ে পুকুরটা ভরে যাওয়ার কারণে তারা জানে না যে আসলে এখানে পুকুর আছে। হ্যাঁ, অনেক মেয়েরা আছে যে তাদের মানে শরীর নিয়ে অনেকে যে কাদা পড়ছে, কাজ করতে চায় না। আসলে আমি এই বিষয়ে এটা দেখি না, মানে নিজের দেশকে আগে পরিষ্কার রাখবো, তারপর হচ্ছে নিজের শরীর। এখানে যে আমি কাজ করতেছি, বাসায় গিয়ে ভালো করে গোসল করে ফেললে কিন্তু একদম আমি পরিপাটি হয়ে যাব, আগের মতোই হয়ে যাব। তো আমি যদি মানে ওই দিকটা দেখি তাহলে আমার দেশ, জেলা এবং নিজের এলাকা পরিষ্কার থাকবে না। আমরা সম্পূর্ণ এই যে সরকারি জায়গাগুলো এবং পরিচ্ছন্ন পুকুর খাল বিল নিয়ে কাজ করি। বিডিক্লিনের লক্ষ্য একটা পরিচ্ছন্ন বাংলাদেশ। আমরা চাই সকলকে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে একটি পরিচ্ছন্ন ও জীবাণুমুক্ত বাংলাদেশ উপহার দেওয়ার জন্য। পরিচ্ছন্নতা নিয়ে বিডিক্লিন কাজ করে এবং দেশের বিভিন্ন দুর্যোগে বিডিক্লিন সবসময় পাশে থাকে এবং আমাদের 120টা সদস্য এখানে কাজ করতেছেন, ভাইয়া এবং আপুরা। পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমের একটা অংশ হিসেবে আমাদের কিশোরগঞ্জ জেলায় আমাদের খরমপট্টি আজকে সরকারি পুকুর আমরা এখানে পরিষ্কার পরিচ্ছন্নতা করছি। এই ক্ষেত্রে আমাদের জেলা প্রশাসন, আমাদের পৌরসভা, আমাদের উপজেলা প্রশাসন এবং আমাদের বিডিক্লিনের সহযোগিতা নিয়ে আমরা এই কাজটা করছি। আপনারা দেখছেন যে এই পুকুরটা প্রায় 1 একরের বেশি একটা বড় পুকুর। এই পুকুরটা যদি আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে আমরা আমাদের এখানে চুন দিব, চুন দিয়ে আমরা এটা পরিষ্কার করে এবং পরবর্তীতে আমাদের স্পোর্টসের যত কার্যক্রমগুলো আছে আমরা সেগুলো করবো। এবং এই পুকুরে আমাদের মাছ আমরা আগামী সময় আসলে আমরা এখানে মাছ ছাড়ার ব্যবস্থা করব। এবং আপনারা জেনে খুশি হবেন যে আমাদের এখানে ফায়ার সার্ভিসের যারা হচ্ছে বিভিন্ন পানির উৎস লাগে, তারা যদি আমরা এই পুকুরটা পরিষ্কার পরিচ্ছন্ন করে দিই তখন তারা পানির উৎস হিসেবে তারা এই পুকুরটাকে ব্যবহার করতে পারবে। এবং এই পুকুরটা যখন পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, এটা আমাদের আসলে পরিবেশ বান্ধব একটা পরিবেশ এখানে তৈরি হবে এবং এখানে যারা অধিবাসী যারা আছেন তারা হচ্ছে এই সুবিধাটা নিতে পারবে। এবং তাদের প্রতি আমার একটা উদাত্ত আহ্বান থাকবে, তারা যেন এই পুকুরটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকার ক্ষেত্রে তারা আমাদেরকে সক্রিয়ভাবে যেন সহযোগিতা করে। ধন্যবাদ।